টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গেই। ধেয়ে আসতে চলেছে চলতি বছরের সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন ডলফিন। জানা যাচ্ছে ঘন্টায় 162 কিলোমিটার বেগে চীনের পূর্ব উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই টাইফুন ডলফিনে। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে একাধিক জেলায় কিন্তু, অর্থাৎ চীনের একাধিক জেলায় কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে যেই সব পরিবারগুলো সেই সব মানে সমুদ্র এলাকা অঞ্চলে আছে সেই সব পরিবার, অর্থাৎ 12 লক্ষ পরিবারকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সরানো হয়েছে একদম সেফ জায়গা। এবং তার পাশাপাশি এটা জানা যাচ্ছে পুডিং ও হংকং এর বিমানবন্দরেও কিন্তু একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। তার পাশাপাশি কিন্তু চীনের একাধিক ট্রেনও কিন্তু বাতিল করা হয়েছে চীনের আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং তার পাশাপাশি এটা জানা যাচ্ছে বন্দরগুলির সমস্ত জাহাজ নিরাপদ আশ্রয়, ফ্লাইট, ট্রেন এবং জাহাজগুলো কিন্তু বাতিল হয়েছে এবং সেই সব জাহাজগুলো কিন্তু একদম নিরাপদ আশ্রয়ে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তার পাশাপাশি এটাও বলে রাখবো আগামী কয়েকদিন 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত মুষলধারে বৃষ্টির আশঙ্কা জারি হয়েছে চীনের উপকূল এলাকাগুলোতে এবং 50,000-এরও বেশি ঘর বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইতিমধ্যেই। যেহেতু যেই টাইফুন ডলফিন অর্থাৎ এই শক্তিশালী ঝড়ের প্রভাবের জন্য কিন্তু একাধিক ফ্লাইট, ট্রেন, জাহাজ কিন্তু বাতিল করা হয়েছে এবং সেসব জাহাজগুলোকে কিন্তু নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি 200 থেকে 400টি বাড়িতেও কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা নেই বলে জানানো যাচ্ছে চীনের আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং পরিস্থিতি মোকাবিলায় যা জানা যাচ্ছে প্রদেশ এই যে ঘূর্ণিঝড় আসতে চলেছে তার জন্য কিন্তু তারা যত সম্ভব এইসব ফোর্স অ্যালটমেন্ট করা হয়েছে যেখান থেকে কিন্তু কোনো দুঃসংবাদ বা দুশ্চিন্তা যাতে না হয় বা কোনো মানুষজন কিন্তু এই বিপর্যস্ত অবস্থায় না পড়ার জন্যই কিন্তু এই ফোর্স অ্যালটমেন্ট করা হয়েছে চীনের তরফ থেকে। তার পাশাপাশি এটাও আমি বলে রাখবো এই যেসব পাহাড় এলাকাগুলো রয়েছে তার সাথে কিন্তু ধস নামার পরিস্থিতিও আশ্রে পড়তে পারে। তার জন্য কিন্তু জরুরি কোনো কাজ ছাড়া কিন্তু চীনের কোনো যেসব জায়গায় লাল সতর্কতা বার্তা জারি রয়েছে সেই সব জায়গায় কিন্তু যেতে না করা হচ্ছে বারংবার। তার ফলে কিন্তু আমি বারবার বলে রাখবো যেই সব এলাকাগুলোতে চীনের লাল অ্যালার্ট অর্থাৎ রেড অ্যালার্ট জারি রয়েছে সেই সব এরিয়াগুলোতে এখন কোনো দরকারি কাজ ছাড়া কিন্তু না যাওয়াই বেটার, সেটা আমাদের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তার পাশাপাশি কড়া নজরদারি রাখছে কিন্তু চীনের সিকিউরিটি ফোর্সের তরফ থেকে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।